শেষ মুহূর্তে বিয়ের মণ্ডপে ঝিলের স্মৃতিতে সিঁদুর পরালো সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সাক্ষ্যর গায়ে হলুদের দিন অভিমান ও বুকে একরাশ দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে ব্যাঙ্গালোরে চলে যায় ঝিল। এরপর ঝিলের মা মিনু সাক্ষ্যর বাড়িতে এলে সাক্ষ্য বলে, ঝিল এলো না কেন? ওর বয়ফ্রেন্ড কি ওকে এখানে আসতে বারণ করেছে? তখন মিনু কাঁদতে কাঁদতে সাক্ষ্যকে বলে, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি পেতে ও কোনো একটা কাজ নিয়ে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। ও আর কোনোদিন ফিরে আসবে না। এ কথা শুনে সাক্ষ্য পাগলের মতো ছুটে যায় ঝিলকে ফিরিয়ে আনতে। ঝিলের ট্রেনে ওঠার আগেই সাক্ষ্য ঝিলের কাছে গিয়ে ঝিলকে জোর করে বাড়ি ফিরিয়ে আনে। এমনকি সাক্ষ্য ঝিলকে দিব্যি দিয়ে বলে, তুমি না থাকলে আমি বিয়েটাই করব না, এমনকি নিজেকে আমি শেষ করে ফেলবো। এরপর আসে বিয়ের শুভ লগ্ন। চৈতি ও সাক্ষ্য বরকনে বেশে ছাদনা তলায় আসে, আর ঝিলও সাক্ষ্যর কথা ভেবে বিয়ের মণ্ডপে আসে। শুভ দৃষ্টি শুরু হয়ে যায়। তবে সাক্ষ্য চৈতির দিকে না তাকিয়ে এক দৃষ্টিতে নীরব চোখে ঝিলের দিকে তাকিয়ে থাকে। আর চৈতি প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলে, তুমি তো চলে গিয়েছিলে, তাহলে আবার এলে কেন? তখন সাক্ষ্য ঝিলের হাত ধরে সবার সামনে এনে বলে, ও না থাকলে তো বিয়েটাই হবে না। এরপর শেষ মুহূর্তে সবাইকে চমকে দিয়ে চৈতির সামনে ঝিলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সাক্ষ্য। আর এই দৃশ্য দেখে সবাই তো চমকে ওঠে। চৈতি বলে, সাক্ষ্য তুই এটা কি করলি? সাক্ষ্য বলে, আমি ঝিলকে ভালোবেসে ফেলেছি। তোকে নিয়ে আমার কোনোদিনই কোনো ফিলিংস ছিল না, তোকে আমি বন্ধুর চোখেই দেখি। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে শেষ মুহূর্তে সবাইকে চমকে দিয়ে বিয়ের মণ্ডপেই যেন ঝিলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সাক্ষ্য? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।